হ্যালো একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসআর ইজি লার্নিং চ্যানেলে স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের জিমি ভ্যালেন্টাইন থেকে ইম্পর্টেন্ট এসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স 99%। তো তোমরা কি করছো? এখনই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু শুধু আমি কোশ্চেন দিই, কোশ্চেনের পাশে তোমাদের বাংলা মানে এবং তোমাদের উইথ অ্যান্সার সহজ বাংলা মানে তোমাদের দিয়ে দিয়েছি। তো তোমরা কি করছো? এখনই তোমাদের দুর্বল বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তারাও যেন দেখার সুযোগ পায় এবং তারাও যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে। তো চলো আজকের সাজেশন ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি প্রথম কোশ্চেন বলছি, হোয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ইন প্রেজেন্স? হোয়াট জব ডিড জিমি ভ্যালেন্টাইন ডু ইন দ্য প্রেজেন্স? ঠিক আছে, 1+1 2। তাহলে প্রথম কোশ্চেন কি, হোয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ইন দ্য প্রেজেন্ট, মানে জিমি ভ্যালেন্টাইন কারাগারে কোথায় কাজ করেছিল। এবং দ্বিতীয় কোশ্চেন কি, হোয়াট জব ডিড জিমি ভ্যালেন্টাইন ডু ইন দ্য প্রেজেন্ট, কারাগারে জিমি ভ্যালেন্টাইন কী কাজ করেছিল। তো তোমরা কিন্তু অবশ্যই জানো উত্তর জানলে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো, প্রথম উত্তরটা কি, জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ইন এ প্রিজন শু শপ ডিউরিং 10 months অফ হিজ ইমপ্রিজনমেন্ট। ঠিক আছে, হি ইউজ টু স্ট্রিট আপার্স অফ শুজ দেয়ার। জিমি ভ্যালেন্টাইন তার 10 মাসের কারাবাসের জুতো সারাইয়ের কাজ করেছিলেন। তিনি সেখানে কি করেছিলেন? জুতোর উপরের অংশ সেলাই করেছিলেন। তাহলে তোমরা এই উত্তর লিখলে কিন্তু তোমরা 2-এ 2 পাবে। আর এটা কিন্তু অনেক স্কুলেই দিবে এই কোশ্চেনটা। ঠিক আছে, তোমরা কিন্তু মিলিয়ে নিবে, দেখবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক স্কুলেই এই কোশ্চেনটা করবে। ঠিক আছে, তবে চলো তোমাদের দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে তোমরা কিন্তু শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে দাও। তো চলো দ্বিতীয় কোশ্চেনে যাওয়া যাক। দ্বিতীয় কোশ্চেন কি, হাউ লং ওয়াজ জিমি সেন্টেন্সেড টু ইমপ্রিজনমেন্ট? এটা একটা কোশ্চেন, মানে জিমিকে কতদিন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারপরে হাউ লং ডিড জিমি সার্ভ ইন প্রিজেন্ট, কতদিন জিমি কারাগারে ছিলেন। ঠিক আছে, তাহলে এই যে 2, এটাও 1+1 2, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অনেক স্কুলে দেবে। তো জিমি ওয়াজ সেন্টেন্সেড টু ইমপ্রিজনমেন্ট ফর 4 years, তাহলে জিমি 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। জিমি সার্ভ নিয়ারলি 10 months ইন প্রিজেন্ট, জিমি প্রায় 10 মাস জেল খাটেন। ঠিক আছে, এটা লিখলে তোমরা কিন্তু 2-এ 2 পাবে, মানে 2-এ 2 একদম কারেক্ট। ঠিক আছে, তো চলো তৃতীয় নাম্বার কোশ্চেনে যাওয়া যাক। তৃতীয় নাম্বার কোশ্চেন কি, ইন হুইচ কেস ওয়াজ জিমি সেন্টেন্সেড টু জেল? হোয়াট ডিড হি ডু ইন স্প্রিংফিল্ড, কোন মামলায় জিমিকে কারাগারে পাঠানো হয়েছিল? এটা একটা কোশ্চেন, এটার জন্য 1। তিনি স্প্রিংফিল্ডে কী করেছিল? এটার জন্য 1 2। ঠিক আছে, তাহলে জিমি ওয়াজ সেন্টেন্সেস টু জেল অন দ্য চার্জ অফ বার্গালি ইন স্প্রিংফিল্ড কেস, মানে স্প্রিংফিল্ড মামলায় জিমিকে শীতল চুরির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছিল। হি চেকড সেফ ইন স্প্রিংফিল্ড, তিনি স্প্রিংফিল্ডে সিন্দুক ভেঙেছিল। ঠিক আছে, তাহলে এটাও তোমাদের হয়ে গেল, এটা 3 নাম্বার কোশ্চেন। তো চলো এবার চতুর্থ নাম্বার কোশ্চেন দেখবো আমরা। চতুর্থ নাম্বার কোশ্চেন কি, হাউ ডিড জিমি টেস্ট দ্য ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি? জিমি কিভাবে মুক্তির প্রথম মনোরম স্বাদ গ্রহণ করেছিল? ঠিক আছে, যখন জেল থেকে বেরোলো তখন তিনি কি মনোরম স্বাদ করেছিল, এটাই কোশ্চেন। ঠিক আছে, এটার জন্য কিন্তু তোমাদের 2 মার্কস থাকবে। ঠিক আছে, এটা আবার অর দিয়ে আসতে পারে তোমাদের, অথবা আসতে পারে হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিয়েলাইজ ফ্রম জেল, কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরেই জিমি কিভাবে স্বাধীনতা উপভোগ করেন। ঠিক আছে, এটার জন্য কিন্তু তোমাদের 2 মার্কস থাকবে। তো এটা তোমরা উত্তরটা কীভাবে লাগে দেখো, এটা কিন্তু তোমাদের টেক্সট বইও আছে। ঠিক আছে, দেখো, আফটার গেটিং রিয়েলাইজ ফ্রম দ্য প্রিজন জিমি ওয়েন স্ট্রিট টু এ রেস্টুরেন্ট, তাহলে কি জিমি জেল থেকে ছাড়া পাওয়া যায় প্রথমে কোথায় যায়? রেস্টুরেন্টে যায়। দেয়ার হি টুক এ বয়েল চিকেন, এ বোটেল অফ হোয়াইট ওয়াইন অ্যান্ড এ গুড কোয়ালিটি সিগার। ঠিক আছে, সেখানে গিয়ে কী করে? সেখানে তিনি একটা কি ঝলসানো মুরগি, 1 বোতল সাদা সুরা এবং একটি ভালো মানের সিগার নেন, মানে সিগারেট। ঠিক আছে, ইন দিস ওয়ে জিমি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি, এইভাবে জিমি মুক্তির প্রথম মনোরম স্বাদ গ্রহণ করেছিলেন। তাহলে এটাও কিন্তু তোমাদের অনেক স্কুলেই কিন্তু দিবে, এবং ধরে নাও এই কোশ্চেনটা তোমাদের প্রায় স্কুলে চলে এসেছে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের চলো 5 নম্বর কোশ্চেন কি, হু ওয়াজ সিটিং বাই দ্য ডোর ইন দ্য রেল ডিপোট? এটার জন্য 1 থাকবে। হোয়াট ডিড জিমি গিভ টু হিম, তাহলে রেল ডিপোর দরজায় কে বসেছিলেন? জিমি তাকে কি দিয়েছিল? তাহলে কোশ্চেনটা কি, এ ব্লাইন্ড ম্যান ওয়াজ সিটিং বাই দ্য ডোর উইথ এ হার্ট ইন এ হ্যান্ড টু বি, তাহলে একটা অন্ধ লোক দরজার কাছে টুপি নিয়ে ভিক্ষা করতে বসেছিল। জিমি টসড এ কোয়ার্টার ইনটু হিজ হ্যাট বিফোর বোয়ার্ডিং দ্য ট্রেন, ট্রেনে ওঠার আগে জিমি তার টুপিতে একটি সিকি ছুঁড়ে দিল। ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা এতক্ষণ কী করছো?
এখনও চ্যানেলটা লাইক করো নই, এবং তোমরা চ্যানেলের ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু দেখার সুযোগ করে দাও। তো চলো আমরা 6 নাম্বার কোশ্চেনে যাওয়া যাক। হু ওয়াজ মাইক ডোনাল্ড? তোমরা জানো অবশ্যই মাইক ডোনাল্ড কে ছিলেন, ঠিক আছে? তাহলে মাইক ডোনাল্ড ওয়াজ এ ফ্রেন্ড অফ জিমি ভ্যালেন্টাইন, ঠিক আছে? জিমি মিট হিম ফার্স্ট আফটার কামিং আউট ফ্রম জেল। হি ওয়াজ দ্য ওনার অফ দ্য কেভ ইন এ স্মল টাউন নিয়ার দ্য স্টেট লাইন। তাহলে মাইক ডোনাল্ড ছিলেন কে? জিমি ভ্যালেন্টাইনের এক বন্ধু। জেল থেকে বেরিয়ে আসার পর তার সঙ্গে জিমির কি প্রথম দেখা হয়। তিনি স্টেট লাইনের কাছে একটি ছোট্ট শহরের একটি ক্যাফের মালিক ছিলেন, ঠিক আছে? তাহলে তোমাদের 6 মার্কসের কোশ্চেন এটা। তবে তোমাদের চলো 7 নম্বর কোশ্চেন কি তোমাদের দেখো। হুম ডিড জিমি মিট আফটার কামিং আউট ফ্রম জেল, হোয়াট ওয়াজ হি? জেল থেকে বেরিয়ে আসার পর জিমি কার সাথে দেখা করেছিল, সে কে ছিল? একটু আগে বললাম কি, জিমি মিট মাইক ডোনাল্ড ফার্স্ট আফটার কামিং আউট ফ্রম দ্য জেল। হি ওয়াজ দ্য ওনার অফ এ ক্যাব ইন এ টাউন নিয়ার দ্য স্ট্রিট লাইন। এই একই উত্তর, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক স্কুলে কিন্তু তোমাদের দিবে। তো চলো এবার চলো তোমাদের 8 নাম্বার। ডিসক্রাইব জিমিস সেট অফ বার্গারি টুলস। জিমির চুরির সরঞ্জামের সেটটি বর্ণনা করো, বা এটা অথবা দে হোয়াট ডিড জিমিস সুইটকেস কন্টেন্ট, মানে জিমির সুইটকেসে কী কী ছিল। এটাও কিন্তু তোমাদের টেক্সট বুকসে আছে, এটাও কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটাও তোমাদের কিন্তু অনেক স্কুলে কিন্তু দেবে। তো চলো, জিমিস ফাইনেস্ট সেট অফ বার্গারি টুলস ওয়াজ মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল। ইট হ্যাড latest drills, punches, brace and vice, jimmies, climbs, augers and some special tools invented by জিমিস himself. জিমির সেরা চুরির সরঞ্জামের সেটটি বিশেষভাবে কি শান দেওয়া স্টিলের তৈরি। এটিতে কি ছিল, গর্ত করার যন্ত্র, পাঞ্চ মেশিন এবং হাতল সমেত গর্ত করার যন্ত্র, ব্রেস, খোঁচালা শাবল, আটকানো যন্ত্র, গর্ত করার যন্ত্র, এবং জিমির কিন্তু মানে জিমি অনেকগুলো নিজে তৈরি করেছিল, এরকম কিন্তু যন্ত্র ছিল, ঠিক আছে? এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ভিভিআই, ঠিক আছে? এটা তোমাদের একদম বলতে পারি এটা 100% অনেক স্কুলে কিন্তু তোমাদের দিয়ে দিবে এই কোশ্চেনটা, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন। হাউ মাচ ডিড দ্য বার্গারি টুলস অফ জিমি কস্ট, অফ হোয়াট ওয়ার দে মেড? জিমির চুরির সরঞ্জামের দাম কত ছিল, সেগুলি কি দিয়ে তৈরি করা হয়েছিল? দ্য বার্গারি টুলস অফ জিমিস কস্ট ওভার $900। কত ছিল? $900। দ্য টুলস ওয়ার মেড অফ স্পেশাল টেম্পার স্টিল, ঠিক আছে? তারপরে হোয়ার ডিড জিমি ফার্স্ট মিট অ্যানাবেল অ্যাডামস? হু ওয়াজ অ্যানাবেল অ্যাডামস? ঠিক আছে, জিমি অ্যানাবেল অ্যাডামের সঙ্গে প্রথম কোথায় দেখা করেছিল? অ্যানাবেল অ্যাডামস কে ছিলেন? তোমরা জানো অ্যানাবেল অ্যাডাম কে ছিল? বলো বলো বলো, অবশ্যই কমেন্ট করে জানো, তোমরা কিন্তু এটা অবশ্যই জানো, ঠিক আছে? তাহলে জিমি ফার্স্ট মিট অ্যানাবেল অ্যাডামস আউটসাইড দ্য এলমোর ব্যাংক, এটাও জানো তোমরা। অ্যানাবেল অ্যাডাম ওয়াজ দ্য ডটার অফ এমআর অ্যাডামস, দ্য অনার অফ দ্য এলমোর ব্যাংক। জিমির প্রথম এলমোর ব্যাংকের বাইরে অ্যানাবেল অ্যাডামের সঙ্গে দেখা হয়েছিল। অ্যানাবেল অ্যাডাম কে ছিলেন? এলমোর ব্যাংকের মালিক অ্যাডামসের কন্যা, ঠিক আছে? এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু তোমাদের অনেক স্কুলে দেবে, এটাও কিন্তু তোমরা শিখে রাখবে, ঠিক আছে? এবং চলো তোমাদের 11 নম্বর কোশ্চেন। হোয়ার ডিড জিমি অ্যারাইভ আফটার বার্গলাইজ? ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ সিটি ওয়াজ ইট? চুরির পর জিমি কোন শহরে এসেছিলেন? এটি কি ধরনের শহর ছিল? জিমি অ্যারাইভড অ্যাট এলমোর আফটার বার্গলাইজ। তাহলে জিমি চুরির পর কোন শহরে এসেছিলেন? কোন শহরে? তোমরা জানো এলমোর শহর, ঠিক আছে? এলমোর ওয়াজ এ লিটল টাউন 5 miles অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্যাক জে কান্ট্রি অফ আরাকানস। চুরির পর জিমি এলমোর পৌঁছেছিল। এলমোর ছিল আরাকানসের কালো পতাকা চিহ্নিত দেশ, রেলপথ থেকে 5 মাইল দূরে একটি ছোট্ট শহর। এটাও খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর কোশ্চেন দেখো। হাউ ওয়াজ জিমি লুকিং লাইক এলমোর? হোয়াট ওয়াজ দ্য রিয়েকশন অফ অ্যানাবেল সিইং জিমি? এলমোরে জিমি দেখতে কেমন ছিল? জিমিকে দেখে অ্যানাবেলের প্রতিক্রিয়া কী ছিল? ঠিক আছে, জিমি ওয়াজ লুকিং লাইক এ অটিস্টিক ইয়ং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। সিইং জিমি অ্যানাবেল লোয়ার হার আইস অ্যান্ড কালার সিগনিটি ইন চয়। জিমিকে কলেজ থেকে সদ্য বাড়িতে আসা খেলোয়াড় একজন তরুণ, মানে একজন যুবকের মতো দেখা গেছিলো। ঠিক আছে, জিমিকে দেখে অ্যানাবেল তার চোখ নামিয়ে নিল এবং লজ্জায় সামান্য রঙিন হলো। এটা ঠিক আছে। তবে তোমাদের দেখো 13 নম্বর কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ ইন জিমি আফটার সিইং অ্যানাবেল? অ্যানাবেলকে দেখার পর জিমির মধ্যে কী পরিবর্তন হয়েছিল? এটাও তোমরা জানো। When Jimmy looked into the eyes of Annabelle, he lost his identity of notorious burglar, and in a moment he was
ট্রান্সফর্মেড ইনটু এ গুড ম্যান হ্যাভিং দ্য হার্ট অফ এ লাভার। জিমি যখন অ্যানাবেলের চোখের দিকে তাকালো তখন সে তার কুখ্যাত চোরের পরিচয় হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যে প্রেমিক হৃদয়ের অধিকারী একজন ভালো মানুষ রূপান্তরিত হয়। ঠিক আছে, আমাদের 14 নম্বর কোশ্চেন কি, 14 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য অ্যানাবেল সিস্টার ডটার, হাউ ওল্ড ওয়ার দে? অ্যানাবেলের বোনের কন্যাদের নাম কি ছিল, তাদের বয়স কত ছিল? তোমরা অবশ্যই জানো মে অ্যান্ড আগাথা ওয়ার দ্য নেমস অফ দ্য ডটার অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার। মে ওয়াজ 9 years old অ্যান্ড আগাথা ওয়াজ 5 years old। হ্যাঁ, মে এবং আগাথা ছিল অ্যানাবেলের বিবাহিত বোনের কন্যাদের নাম। মেয়ের বয়স ছিল 9 বছর এবং আগাথার বয়স ছিল 5 বছর। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন দেখো, উইথ হোয়াট অ্যাক্ট ওয়াজ রাল্ফ ডি স্পেন্সার পাস্ট অ্যাওয়ে? ঠিক আছে, এই যে রাল্ফ ডি স্পেন্সার কোন কাজের দ্বারা মারা গিয়েছিলেন? ঠিক আছে, এই যে রাল্ফ ডি স্পেন্সার, ঠিক আছে, রাল্ফ ডি স্পেন্সার ছিল, সে কোন কাজের দ্বারা মারা গিয়েছিল? আগাথা ওয়াজ স্ট্যাব ইন দ্য ফল্ট। অ্যানাবেল এমপ্লয়েড জিমি টু ডু সামথিং টু রিকোয়েস্ট হার আউট অফ হিউম্যানিটি অ্যান্ড লাভ ফর আগাথা। হি ডিসাইডেড টু check open the vault. Jimmy stuffed Annabelle's rose in his face, threw off his coat and pulled off his shirt sleeves. With that act, Ralph D. Spencer passed away. ফল্টে আগাথা আটকে পড়েছিল, এটা জানি আমরা। তারপরে অ্যানাবেল কী করেছিল? জিমিকে তাকে উদ্ধার করার জন্যে কিছু করার জন্যে অনুরোধ করেছিল। আগাথার প্রতি মানবতা এবং ভালোবাসার কারণে তিনি ভল্টটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। জিমি অ্যানাবেলের গোলাপটা তার ভেস্টে গুজে নিয়েছিলেন, মানে তার ছোট্ট পকেটে। তার কোটটা ছুঁড়ে ফেলে দিলেন এবং তার শার্টের হাতা গুটিয়ে নিলেন। এই কাজের সঙ্গে রাল্ফ ডি স্পেন্সার সত্তা মারা গিয়ে যায়। ঠিক আছে, এটা তাহলে তোমাদের 16 নম্বর কোশ্চেন, এটাই তোমাদের লাস্ট কোশ্চেন। হু ওয়াজ দ্য বিগ ম্যান অ্যাট দ্য ডোর, হাউ ডিড হি বিহেভ উইথ জিমি অ্যাট দ্য এন্ড? দরজায় দীর্ঘদেহী মানুষটা কে ছিলেন, মানে বড় লোকটি কে ছিলেন? শেষ পর্যন্ত জিমির সাথে কেমন আচরণ করলেন? ব্রেন প্রাইস। তাহলে হু ওয়াজ দ্য বিগ ম্যান, সেটা হলো ব্রেন প্রাইস। হ্যাঁ, সে ছিল ব্রেন প্রাইস। ঠিক আছে, তারপরে ব্রেন প্রাইস বিহেভ রেদার স্টেনলি, হি ডিড নট অ্যারেস্ট হিম, মানে তাকে আর অ্যারেস্ট করলো না। হি টোল্ড জিমি দ্যাট হি ডিড নট রিকগনাইজ হিম, সে তাকে চিনতে পেলো না। অ্যাকচুয়ালি ব্রেন প্রাইস রিয়েলাইজ দ্যাট জিমি ইজ নো মোর এ ডিসঅনেস্ট বার্গলার বাট অ্যান হনেস্ট ম্যান। কারণ কি, এই ব্রেন প্রাইস বুঝতে পারলো যে জিমি এখন হনেস্ট ম্যান হয়ে গেছে এবং সে কি আর বার্গালি করবে না। তো তোমরা কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু তোমরা শিখে রাখবে, এটাও কিন্তু তোমাদের একাধিক স্কুলে কিন্তু আসবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে 16টা কোশ্চেন দিলাম, দেখবে এই 16টা কোশ্চেন থেকে প্রত্যেকটা স্কুলে কোশ্চেন করবে, এর বাইরে কিন্তু কোশ্চেন করবে না। আর হ্যাঁ, তোমরা যদি এই কোশ্চেনের অ্যান্সার পিডিএফ তোমরা যদি চাও তো তোমাদের কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে। আমি কিন্তু ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি কিন্তু এইটা পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা এটাও অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যাতে এই সাজেশন ভিডিওটা পায়। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। এবং তোমরা পরবর্তী যে বিটেকু এর কি তোমরা সাজেশন ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, টাটা, বাই বাই।